ইজতেমা নিয়ে চলমান সংকট নিরসনে শেষ পর্যন্ত উত্তরা থেকে টঙ্গীর কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল প্রশাসন। মঙ্গলবার রাতে ইজতেমা এলাকায় সহিংসতায় ৩ জন নিহত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর মাঠ ছেড়ে যায় সাতপন্থীরা। আর হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাতপন্থীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে বাধে সংঘর্ষ। এতে কয়েকজন নিহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজতেমা মাঠের আশেপাশে বুধবার সকালে 4 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এর মধ্যেই সাতপন্থীরা ইজতেমা মাঠে থেকে জোর ইজতেমা করার ঘোষণা দেন। বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকেই হত্যার দায় নিতে হবে। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এর মধ্যে বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ এর আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাতপন্থীরা। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন, ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। এদিকে জুবায়েরপন্থীরা অভিযোগ করেন, সাতপন্থীরাই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাতপন্থীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধের দাবি জানান তারা। এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই, সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সংঘাতে আহতদের ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।